আসসালামু আলাইকুম। আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমাদের কম্পিউটার ল্যাবে একটি মাদারবোর্ড আসছে। তো এটি হচ্ছে পাওয়ার প্রবলেম। এখন আমাদের পাওয়ার সাপ্লাইয়ের লাইন ওইদিকে লাগানো আছে, এখন আমরা পাওয়ার দিব। তো আমরা পাওয়ার দিব, আপনারা ভালো করে খেয়াল করেন। তো আমাদের এটি পাওয়ার সমস্যা। এই মাদারবোর্ডটি হচ্ছে আসুসের 41, ঠিক আছে। তো আমরা এই মাদারবোর্ডটি আজকে রিপেয়ার করব। তো আমরা এফ প্যানেল থেকে অন করলাম। তো আমাদের যে মাদারবোর্ডটি আছে এটি পাওয়ার আসতেছে না। তো আমি পাওয়ারের অনেকগুলো ভিডিও দিছি, আপনারা ওইগুলো খেয়াল করেন, তাহলে ওইগুলো থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো আজকে আমাদের যে মাদারবোর্ডটি আসছে এটি একবারই পাওয়ার ডেড, মানে পাওয়ার আসে না। তো আজকে দেখাবো যে কিভাবে আপনারা একবারে পাওয়ার ডেড মাদারবোর্ড আপনারা সম্পূর্ণভাবে ওকে করবেন। তো সেজন্য আমি আগে আমাদের যে লাইনগুলো আছে এগুলো খুলে নিচ্ছি, তাহলে আমাদের জন্য সুবিধা। বন্ধুরা, আপনারা এদিকে ভালো করে খেয়াল করবেন। এই যে বন্ধুরা, আমাদের যে মাদারবোর্ডটি আছে ওইটার বিভিন্ন সেকশন আপনারা খেয়াল করবেন। এই যে আপনারা এদিকে দেখেন যে আমাদের মাদারবোর্ডটির মধ্যে অনেক কার্বন পড়ে আছে। তো মাদারবোর্ড রিপেয়ারের ক্ষেত্রে আপনারা অবশ্যই মাদারবোর্ডটি নিয়ে দেখবেন যে ফিজিক্যাল কোনো ড্যামেজ মানে চোখে পড়ে কিনা। যদি ফিজিক্যাল ড্যামেজগুলো এই যে এইদিকে যে শর্ট আছে বা বিভিন্ন সমস্যা, এগুলো কিন্তু আমাদের চোখে পড়তেছে। তো বন্ধুরা, এগুলো যদি আপনাদের চোখে পড়ে, আপনারা অবশ্যই এগুলো ফিক্স করবেন, আগে ক্লিন করবেন। এই যে এইদিকে প্রচুর কার্বন পড়ে আছে, এইদিকে আছে, তারপর এখানে আছে, তারপর আমাদের এই যে আইওআইসির আশেপাশেও প্রচুর ময়লা আছে। তো আমরা প্রথমত এগুলো ফিক্স করে নিব। ফিক্স করার পর আমরা এই যে মোসপেক্ট, এখানে এদিকে যতগুলো মোসপেক্ট আছে আমরা এগুলো চেক করে নিব। কেননা আমাদের মাদারবোর্ডের যদি কোথাও একটা মোসপেক্ট যদি শর্ট থাকে তাহলে আমাদের পাওয়ার আসবে না। তো সেজন্য আমাদের খুবই গুরুত্বভাবে চেকিং করতে হবে। আর বন্ধুরা, আপনাদের যদি কোনো মাদারবোর্ড থাকে যেগুলো পাওয়ার ডেড বা বড় ধরনের সমস্যা, আপনারা রিপেয়ার করতে পারছেন না, আপনারা অবশ্যই আমাদের যে ট্রেনিং সেন্টার আছে ওইখানে আপনারা কুরিয়ার করে পাঠিয়ে দিবেন। তো এর আগে অনেকে পাঠিয়েছেন, সবার কাজগুলোই সমাধান করে দেওয়ার চেষ্টা করছি এবং করে দিছি। তো আপনারা অবশ্যই আপনারা কুরিয়ার করে পাঠাতে পারেন, তাহলে আপনাদের যে কোনো সমস্যা আমরা রিপেয়ার করে দিতে পারবো। কারণ আমাদের কাছে সব ধরনের পার্টস আছে, সব ধরনের মাদারবোর্ডেরই পার্টস আছে। তো আমরা এখন আমাদের এই মাদারবোর্ডটি আমরা এখন থিনার নিতেছি। তো এরকম কার্বন যদি মাদারবোর্ডের মধ্যে পড়ে, আপনারা অবশ্যই পেট্রোল বা আপনারা থিনার নিতে পারেন, বেশি করে নেবেন, কারণ আমাদের এদিকে প্রচুর পরিমাণে আছে। আর ব্রাশ, এই ধরনের ব্রাশ নিলেই ভালো, কারণ এগুলো দিয়ে ভালোভাবে ওয়াশ হয় আর কি। তো বন্ধুরা, আপনারা মনোযোগ দিয়ে দেখেন যে প্রচুর পরিমাণে কার্বন পড়ে আছে। তো যার কারণে কার্বন পড়ে একবারে শর্ট হয়ে মানে আমাদের মাদারবোর্ডে পাওয়ার ডেড হয়ে গেছে। অবশ্যই আপনারা ভালো করে ঘষতে হবে, কেননা যদি ভালো করে পার্টসের মধ্যে ব্রাশটা না লাগে তাহলে কিন্তু কার্বন উঠবে না। সেজন্য ভালো করে ক্লিন করতে হবে। আমরা আরও একটু থিনার লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা, এদিকে খেয়াল করেন, সাউথ ব্রিজের এদিকে সিরামিকের মধ্যে প্রচুর পরিমাণে কার্বন আছে। তো আমরা আমাদের এই জায়গাটা পরিষ্কার করার জন্য ভালো করে আমরা সাউথ ব্রিজটা খুলে নিচ্ছি, তাহলে বেটার হয়।
আপনারা অবশ্যই সাউথ ব্রিজের লকগুলো যেগুলো আছে এগুলো এভাবে চাপ দিয়ে খুলবেন, প্লাস্টিকে চাপ দিয়ে, তারপরে হচ্ছে ভিতরের সাইডে প্রেস করলেই খুলে যাবে। এই যে আমাদের স্টিলটা খুলে গেছে। তো বন্ধুরা দেখেন আমাদের এদিকেও প্রচুর পরিমাণে ময়লা আছে। এই যে আমাদের এই সাইডে প্রচুর পরিমাণে কার্বন আছে, আমরা ওইগুলো ওয়াশ করে নিব, তাহলে আর একটু ভালো হয়। তো বন্ধুরা আমাদের এখন মোটামুটি এই সাইডটা পুরোটাই ক্লিন হয়ে গেছে। এখন আমরা আমাদের যে হট গান আছে আমরা ওইটা দিয়ে একটু হিট দিয়ে নিব, তারপর প্রত্যেকটা পার্টস মেপে দেখবো আমার আছে কিনা। এখন আমরা হট গানটি অন করব। আমরা এখন আইওআইসিটাও হালকা ওয়াশ দিয়ে নিচ্ছি, কারণ যেহেতু পাওয়ার আসতেছে না আমাদের আইওআইসিটাও খুবই ইম্পর্টেন্ট, সেজন্য আমরা আইওআইসিটাও একটু ওয়াশ দিয়ে নিচ্ছি। ওয়াশ দিয়ে আমরা যে জায়গায় আমরা কার্বন ওয়াশ করা হয়েছে এগুলোতে আমরা হিট দিয়ে নিব, তাহলে মাদারবোর্ডটি কাজ করার আশঙ্কা থাকে। তো এখন আমরা ওয়াশ দিব। আমাদের যেদিকে কার্বন ছিল আমরা ওইদিকে ওয়াশ হিট দিতেছি। তো আমরা এখন হট গানটি অফ করে দিলাম। তো বন্ধুরা আমাদের এখন যে প্রাথমিক যে কাজগুলো ছিল এগুলো আমাদের মোটামুটি শেষ হয়ে গেছে। তো আমরা এখন দেখব আমাদের সাউথ ব্রিজের আমরা হিট সিনটিও লাগিয়ে নিচ্ছি। এখন আমরা আমাদের মেইন যে সেকশনটা আমরা ওইটার কিছু মুসপেক্ট আমরা চেকিং করব। আর মিটার আপনার অবশ্যই যে বাজার যে মোডটি আছে ওইটাতে সিলেক্ট করে নেবেন, তাহলে আপনাদের জন্য খুবই সুবিধা হয়। তো বন্ধুরা আমরা এই যে আমাদের এখানে যে সেকশনটি আছে, আমাদের যে 12 ভোল্টের যে সেকশনটি আছে, তো আমরা এদিকের পার্টস যতগুলো আছে আমরা এখান থেকে ধরে এগুলো আমরা আগে একটু চেকিং করে নিব, কারণ আমাদের এদিকে বেশিরভাগই মুসপেক খারাপ থাকে আর এগুলোর জন্য আমাদের অনেক সময় পাওয়ার আসে না। তো সেজন্য বন্ধুরা আমরা এখান থেকে আমরা চেকিং করতেছি। তো চেক করার ক্ষেত্রে আপনারা গেট সুটসও করতে পারেন বা এইভাবেও করতে পারেন। এই যে বন্ধুরা আমাদের এদিকে একটু এদিকে হালকা শর্ট দেখাচ্ছে একটা পিন। তো আমরা আবার অন্যটিও আমরা দেখি, না আমাদের এটাও শর্ট নাই, মানে এটা একটু আমাদের শর্ট দেখাচ্ছে। অনেক সময় কার্বন পড়লে এরকম করে, আমরা এটা একটু পরে ওয়াশ দিব, তারপর যদি না হয় আমরা পরবর্তীতে এটা চেঞ্জ করব। তো তারপর আমরা এদিকেও দেখে নিচ্ছি।
তার মানে হচ্ছে বন্ধুরা আমাদের এটাও শর্ট নেই। এই যে বন্ধুরা আমরা এইদিকেও শর্ট দেখাচ্ছে, তারপরে যে এইদিকে যে গ্যাট সোর্স এই দুইটাই আমাদের শর্ট দেখাচ্ছে। তো এই মুসপেকটা আমাদের 100% শর্ট দেখাচ্ছে। এদিকে দেখেন, আমরা আবার ঘুরিয়ে লাগাচ্ছি। তো বন্ধুরা আমরা এইটা সম্পূর্ণভাবে শর্ট পাইছি, আর এদিকে যে দুইটা মুসপেক পাইছি এটি হালকা শর্ট পাইছি। তো আমরা আগে আমাদের যে এই মুসপেকটি আছে আমরা এটা চেঞ্জ করব। তো আমাদের কাছে সেম মুসপেক্ট আছে। তো আপনাদের কাছে যদি নতুন মাদারবোর্ড থাকে বা পুরান মাদারবোর্ড থাকে যেগুলো ডেড মাদারবোর্ড, ওইগুলো থেকে আপনারা এরকম মুসপেক্ট কালেক্ট করবেন। সেম জায়গার হইলেই চলে, তবে সেম মডেল হলে একটু ভালো হয়। তো আমরা এখন আমাদের যে মুসপেক্টটি আছে আমরা এটি শর্ট দেখাচ্ছে, আমরা এটি খুলবো, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের পাওয়ার আসে কিনা। তো আমরা এখন আমাদের যে মুসপেকটি আছে আমরা এটি খুলতেছি। মুসপেক্ট খুলতে একটু সময় লাগে, কারণ এটি হিট হইতে একটু দেরি হয়। তো আপনারা ধরে রাখবেন যখন হিট হবে অটোমেটিকই ছেড়ে দিবে। এই যে আমাদের মুসপেক্ট ছেড়ে দিচ্ছে। তো বন্ধুরা আমাদের কাছে এই যে আমাদের কাছে সেম মুসপেক্ট আছে, তো নতুন মুসপেক্ট। তো আমরা এই মুসপেক্টটি আবার লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা আমাদের যে মুসপেক্টটি ছিল লেগে গেছে। তো এখন আমরা হটগানটি অফ করে দিচ্ছি। এখন আমরা দেখব যে আমাদের পাওয়ার আসে কিনা। তো বন্ধুরা আমাদের এদিকে একটি মুসপেক্ট একটু আমাদের হালকা একটু শর্ট দেখাইছে কার্বনের জন্য, সেজন্য আমরা হিট দিয়ে দিচ্ছি যাতে কোনো ড্রাই জ্বালায় বা কোনো মিস্টেক থাকলে যাতে ঠিক হয়ে যায়, সেজন্য আমরা হিট দিয়ে নিচ্ছি। তো এখন আমরা মাদারবোর্ডটি আমাদের যে প্রাথমিক যে কাজগুলো ছিল বা যে সমস্যা আমাদের চোখে পড়ছিল আমরা এগুলোর সমাধান করছি। এখন আমরা মাদারবোর্ডটি অন করব। তো আমরা দেখব যে আমাদের কি সমস্যা। আমরা একটু কুলিং ফ্যান লাগিয়ে নিচ্ছি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের মাদারবোর্ডটি পাওয়ার আসছে কিনা। তো বন্ধুরা আমরা সবগুলো লাইন আবার প্রথম থেকে লাগাচ্ছি। তো বন্ধুরা এইদিকে আপনারা একটু খেয়াল করেন যে আমাদের তার মানে আমাদের এখানে লাইটটি অন হয়েছে। তো এতক্ষণ আমরা যখন প্রথম পাওয়ার সাপ্লাই কানেকশন লাগাইছি তখন লাইট আসছে না। কেন আসছে না? আমাদের এদিকে কার্বন ছিল, তারপরে সাউথ ব্রিজের এখানেও কার্বন ছিল, আমরা ওয়াশ করছি করে হিট দিছি, তারপরে এদিকে একটি মুসপেক্ট শর্ট ছিল। তো আমরা পাওয়ারটি অন করে দেখবো যে আমাদের পাওয়ার অন হয় কিনা। এই যে বন্ধুরা আমাদের এই যে মাদারবোর্ড অন হয়ে গেছে। তো বন্ধুরা আমাদের মাদারবোর্ডটি অন হয়ে গেছে।
তো এরকম আপনারা নতুন নতুন কম্পিউটারের যত ধরনের সমস্যা আছে এগুলো সমাধান করতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে আমাদের যে নতুন নতুন ভিডিওস আছে এগুলোর নোটিফিকেশন আপনারা পাবেন। আর আপনারা নিচে কমেন্টস বক্সে আপনারা আপনাদের মতামত জানাবেন যে আপনারা কি কি সমস্যায় পড়েন বা কি কি শিখতে চান, আমি এগুলোর সমাধান অবশ্যই দিব। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই নিচে একটি লাইক দিবেন এবং ফেসবুক টুইটারে আপনারা শেয়ার করবেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, আবার পরবর্তীতে নতুন একটি সমস্যা সমাধান নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো আপনারা ভালো থাকেন, বাই।